আমরা আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশের মতো স্থানে এই জিনিসটি চাষ হচ্ছে। বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে অনেক এগিয়ে যাচ্ছে এবং কৃষিক্ষেত্রে অনেকটাই স্বনির্ভর হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক জায়গায় যেটি হয় না, আজ বাংলাদেশে সেটি সফলভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সফলভাবে চাষ করা হচ্ছে। আপনাদেরকে আজকে সেই জিনিসটি দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। সো গাইজ, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা আপনাদেরকে আজকে এমন একটি ফল দেখাবো যেটা বাংলাদেশে সচরাচর অনেকেই করতে চায় না এবং করে না, কিন্তু আসলে বাংলাদেশ কতখানি এগিয়ে গিয়েছে তার একটা ছোট্ট উদাহরণ হিসাবে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং খাদ্যে তো স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং বিভিন্ন ধরনের ফল সবজিতেও স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আমরা এসেছি স্ট্রবেরি বাগানে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্ট্রবেরি এবং পেকে গিয়েছে একদম। এবং এই স্ট্রবেরিগুলো কিন্তু বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে চাষ হচ্ছে এবং এগুলোর মূল্য কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে বাংলাদেশে এবং খুব সুস্বাদু একটা ফল। আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। দেখুন, এবং ছোট ছোট ফল আছে দেখতে পাচ্ছেন, এবং এগুলো সবগুলোই বড় হবে এবং ভবিষ্যতে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুমিষ্ট এই ফলগুলো। জি, দেখুন এই সুস্বাদু এই ফলটা কিন্তু বাংলাদেশে এখন চাষ হচ্ছে এবং দেখুন কি সুন্দর পেকে আছে। আমাদের মধ্যে কিন্তু যিনি চাষ করেন এবং চাষ করছেন, উনি কিন্তু কিছু কথা আমাদেরকে বলতেই পারেন যে কিভাবে চাষ করছেন এবং কতদিন ধরে চাষ করছেন এবং কতখানি জায়গার উপরে এই চাষটা হয়েছে। আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। বড় ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম। আচ্ছা ভাই, কতদিন যাবত এটা করছেন? এটা ভাই এর আগে আমরা করেছি, এটা দ্বিতীয়বার হচ্ছে। আচ্ছা, এটা কতখানি জমির উপরে করেছেন আপনি? 1 বিঘা জমির পরে আছে। 1 বিঘা। হ্যাঁ। আচ্ছা, আশানুরূপ কতখানি ফলন হবে? তো ভাইয়া যেহেতু এর আগে করেছি মোটামুটি ভালো ফলন হয়েছে। এখন তো যেহেতু ফুল মানে মৌসুম আসেনি, কেবল শুরু। আচ্ছা আচ্ছা। এটা ওইভাবে বলা যাবে না। আচ্ছা, তারপরে যেগুলা বিগত দিন আবহাওয়ার উপরে কি এটার কোনো আবহাওয়ার পরে এর ইফেক্টটা পড়ে। এফেক্ট পড়ে? যেরকম আপনার যে কিছু ভাইরাস যেটা সমস্যা, জি কিছু কিছু গাছে ভাইরাস লাগে বা অন্যান্য প্রজেক্টে লাগেছে ভাইরাস। জি। আমাদের এখন আল্লাহর রহম লাগেনি। আচ্ছা আচ্ছা। হয়তো আশা করা যায় যে এগুলা থেকে হ্যাঁ ভালো ফলন, ভালো ফলন আশা করা যায়। আচ্ছা, কতদিন আগে এই ফলগুলো মানে ফলের বীজগুলো লাগিয়েছেন, গাছগুলো? আপনার লাগাইছি আমি হচ্ছে 27শে নভেম্বর আচ্ছা আচ্ছা। আর 29শে নভেম্বর, এই 2 দিনে আমি লাগাইছি। আচ্ছা আচ্ছা। এখন মানে কবে নাগাদ এগুলো পেকে যাবে বলে আপনি ধারণা করছেন? এই যে এখন আপনার আমরা 2 দিন আগে উঠাইছি আর আজকে উঠাবো, আমরা তৃতীয় দিন আজকে। আচ্ছা আচ্ছা। আজকে আপনার 13ই মানে এটা কি ফেব্রুয়ারি। এখন কতদিন পর্যন্ত ফলনটা পাবেন? এটা এখনো ফেব্রুয়ারি মার্চ গোটায় আশা করা যায়। মার্চ এবং এপ্রিলের মানে অর্ধেক সময় আমরা পাবো এই ফলটা। আচ্ছা আচ্ছা। আপনি কি মনে করেন এখন কি এই ফল বাংলাদেশে ভালোভাবে চাষ করা সম্ভব? হ্যাঁ জি, সম্ভব। এখন আপনারা কি কৃষি অধিদপ্তর থেকে ভালো সাপোর্ট পান? জি, এখনো সেভাবে কৃষি অধিদপ্তর থেকে সাড়া পাওয়া যায়নি। এখনো কোনো কৃষি কর্মকর্তা বা কোনো কৃষি অফিসারে আমাদের মাঠে এখনো আসেনি। আচ্ছা, আপনার হঠাৎ করে কেমন করে মনে হলো যে একটা এই ধরনের ফল যেটা ইউরোপে খুব বেশি প্রচলন আছে সেটা বাংলাদেশের মতো স্থানে করা পসিবল?
আপনি কি কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন নাকি? না, আমি নেটে দেখছি, আর আমার নেটে? নিজের বিজনেস আছে সার ও কীটনাশকের। আচ্ছা আচ্ছা আমার নিজেরই বিজনেস আছে, আচ্ছা। আমার দোকান আছে, জি সার কীটনাশকের ডিলার আমি নিজেই। এই দিক দিয়ে উদ্যোক্তা, আর নেটে দেখছি যেহেতু বাইরের দেশে যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশের মতো দেশেও জি, এটা বাংলাদেশের সম্ভব। মাটি কিন্তু সোনার মতো হ্যাঁ, মাটি। সোনার মতো যে মাটি। কোনো জিনিস কিন্তু যেই ফসল লাগানো যায় একটা আশা করা যায় যে এখানে আশানুরূপ একটা আপনার হবে, মানে লাভজনক একটা করা যাবে, জি এই আশায় এই আশায় আমরা এই এবং এটা কিন্তু প্রথমবার না, এটা মনে হয় দ্বিতীয়বার আপনি যেটা জি, বলছেন। আমি এর আগেও করেছি। এই আশা করা যায় ফলন আছে, এবার আল্লাহ দিলে একটু ভালো ফলন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যতটুকু গাছ যখন তো ভালো আছে, হ্যাঁ হ্যাঁ। গাছ আমার এখনো কোনো ক্ষতি এটা কি হয়নি। ঠান্ডার কারণে কম বেশি হয় মানে? জি, ঠান্ডার কারণে কম বেশি হয়। ঠান্ডা যদি বেশি পড়ে গাছগুলো ভালো থাকবে, যদি রোদ বেশি পড়ে আচ্ছা আচ্ছা। তাহলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে। জি, এবার ঠান্ডাটা পড়েছে, সাথে সাথে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কি বৃষ্টির কোনো কারণে একটু প্রবলেম ক্ষতি হয়? হয়েছে। পাকা ফলের পরে যখন বৃষ্টি পড়বে তখন ফল পচবে, ব্যাপক আচ্ছা। ফল আমাদের পচেছে। আচ্ছা আচ্ছা। এটা একটু হয়তো সমস্যা, তো সমস্যা না, আল্লাহ তাআলা তো এর আগে নাও দিতে পারতো। জি জি জি। এই কারণে আমরা এটা কোনো না, তবে এই গাছের একটা রোগ আছে, আপনাকে দেখাই আমি। জি এই রোগটাই হচ্ছে মেন সমস্যার রোগ। আপনারা কিন্তু দেখছেন আমাদের সাথে যিনি চাষ করেছেন তিনি কথা বলছেন। বাজার যাচ্ছে ভাই। দেখেছেন আমাদের একজন গ্রাহক চলে এসেছে অলরেডি, আমার পার্টনার আছে তো, একজন গ্রাহক চলে এসেছে এবং দামাদামি করছে। এখান থেকে দিতে পারবে না। ওই তেঁতুলতলাতে হাবিব বলি নাম, তেঁতুলতলা। আমাদের একটি রোগ সম্পর্কে জানানোর জন্য যাচ্ছেন আমাদের এই হ্যাঁ, এটা উদ্যোক্তা হচ্ছে ভাই। একটাই রোগ, দেখাবো আপনাদেরকে। এই রোগটাই হচ্ছে main সমস্যা। এই যে কিছু রোগ আছে, এই জাতীয় মরক লেগে মারা যাচ্ছে। দেখুন এই ধরনের রোগগুলো যেটাতে ফল হয় না, এতে সমস্যা সৃষ্টি করে। এটা এটা হচ্ছে, এটাই হচ্ছে রোগ। এই যে দেখুন এই ফলটা পচে গেছে, এটা বৃষ্টির কারণে অনেকটা হয়। বৃষ্টির কারণে। হ্যাঁ এই স্ট্রবেরি বৃষ্টিটা খুবই ক্ষতিকারক এই স্ট্রবেরির জন্য। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে 1 বিঘা জমিতে কিন্তু উনি স্ট্রবেরি ফলনটি করিয়েছেন এবং ওনার আশানুরূপ ফল পেয়েছেন এর আগের বার, এবং এবারও উনি চাষ করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাকা পাকা স্ট্রবেরি। এই সমস্যাটা বেশি, গাছে মরক লেগে গাছ মারা যায়। এই যে এই গাছটা কিন্তু পুরোটাই মারা গিয়েছে, এই বৃষ্টির কারণে এই সমস্যাটা হয়। আমরা ভেবেছিলাম আমাদের ব্লগে কোন জিনিসটা দিলে আপনারা বেশি পছন্দ করবেন এবং যেটা সচরাচর বাংলাদেশে দেখা যায় না। ইউরোপের অনেক দেশে কিন্তু টাকা দিয়ে মানুষ স্ট্রবেরি বাগানে যায়, আমাদের বাংলাদেশে যেখানে স্ট্রবেরি এখন হচ্ছে আপনারা দেখছেন। ব্যাপক হচ্ছে এটা। হ্যাঁ, এখন কিন্তু এটার সম্ভাবনা অনেক বেশি এবং সবাই এই চাষটার দিকে ঝুঁকে পড়ছে এবং লাভজনক একটি ফল এবং খেতে খুবই সুমিষ্ট এবং খুবই সুন্দর। তো আপনারা দেখছেন যে আমরা স্ট্রবেরির একটি বাগানে এসেছি এবং পুরোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আরেকটি প্রজেক্ট রয়েছে আমাদের, আমি জানতে পারলাম আমাদের এই উদ্যোক্তা ভাইয়ের থেকে, আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। গাইজ আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন একটি স্ট্রবেরি বাগানে আবারও। এটা যেটি আপনাদেরকে দেখিয়েছি এর আগে, এর থেকে কিছুটা বড় আকারে। এখানে 11 বিঘার উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে স্ট্রবেরি চাষ করা হয়েছে। আমরা ভিতরে নিয়ে যাব আপনাদেরকে,
আমাদের সঙ্গেই থাকুন। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আছে এবং অনেক ফলন হয়েছে দেখতে পাচ্ছি এবার আপনাদের এখানে। আমরা যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর। যেহেতু আমাদের অমরস ডেইলি ব্লগের এটি প্রথম ব্লগ, এই উদ্দেশ্যে আমি ভেবেছিলাম যে বাংলাদেশে এমন কোন জিনিসটি আছে যেটি সচরাচর মানুষ দেখতে পায় না। সেই জন্যেই এই আজকে এখানে আসা এবং আপনাদের সাথে শেয়ার করা আমাদের অনুভূতিটি, যে ইউরোপে কিন্তু অনেক দেশে মানুষ টাকা দিয়ে এই স্ট্রবেরি বাগানে ঢুকতে চায়, যেটি আমরা বাংলাদেশে পাচ্ছি এখন। দেখুন কত সুন্দর সুন্দর স্ট্রবেরি কিন্তু তৈরি হচ্ছে। এগুলো সব ঢাকায় চলে যাবে কারণ বাজারে। আমরা উদ্যোক্তার সাথে কথা বলার চেষ্টা করবো। এই যে এখানে নতুন গাছ লাগিয়েছে, এখনও তৈরি হয়নি। হ্যাঁ, তো আমরা এখানে উদ্যোক্তা আছে কিছু, আমরা তার সাথে কথা বলতে যাচ্ছি। এখানে দেখুন, আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এখানে প্যাকেজিং হচ্ছে, স্ট্রবেরি তুলে সেই প্যাকেজিং হচ্ছে। এগুলো সব ঢাকায় চলে যাবে এবং খুব খুব সুস্বাদু। দেখছেন আমাদের যিনি উদ্যোক্তা রয়েছেন তিনি প্যাকেজিং করছে, যেটা উনি ওনার ছবি তোলার কথা বলছে এবং সুন্দর করে প্যাকেজিং করছেন। এগুলোর প্রাইস কত? 1000 টাকা কেজি, যেগুলো যাচ্ছে ঢাকায়, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুস্বাদু, এই আপনারা দেখতে পারেন। দেখুন চকচক করছে, দেখতে পাচ্ছেন, কোনো রকম ময়লা নেই, কোনো কিছু নেই। বাংলাদেশের জমি কিন্তু সোনার মতো, যা দিবেন সেটাই কিন্তু হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইজ, আমরা আমাদের এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা এবং বিশাল প্রজেক্ট এটি, ওনার সাথে কিছুটা কথা বলার চেষ্টা করব। উনি যেহেতু দুপুর টাইম, উনি বাসায় যাওয়ার জন্যে বের হয়ে গিয়েছিল। আমরা তাকে পাই কিনা আমরা একটু চেক করি। আমরা জি আলম 8 বিঘা। আচ্ছা, কতদিন যাবত এই কাজ করছেন আপনি? 6 বছর। এটি কি প্রথমবার করেছেন না এরপরে রানিংয়ে আছেন? কেমন ফলন হচ্ছে? মোটামুটি ভালো। কি ধরনের প্রবলেমগুলো ফেস করেন? এখন যে গাছ মরা, এটাই একটা সমস্যা। আচ্ছা, এই ভাটার কারণে। আচ্ছা, এই যে এই ভাটা যেটা এখানে আছে এটার জন্য, তাই তো? আচ্ছা, আপনাদের বৃষ্টির কারণে কোনো প্রবলেম হচ্ছে? বৃষ্টির কারণে ফল পচে যাচ্ছে। আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কেউ এসেছিল? এগুলো মানে এমনি মার্কেটিং অফিসার আসে। মার্কেটিং অফিসার। এই ফলগুলো আপনারা যখন বেচতে যান তখন কি মানে কোনো প্রবলেম ফেস করেন, না এখানে মার্কেট আছে, নাকি ঢাকাতেই পাঠাতে হয়? না, ঢাকাতেই পাঠাতে হয়। এখানে মার্কেট পান না সেরকম, তাই তো? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের অনেকটাই কিন্তু প্রফিটে কম বেশি হয়ে যায় ঢাকায় পাঠানো। না, ঢাকার সময় তো এখানে রাজশাহীতে খাই না ওইভাবে। জি জি। সমস্যা হলো এই জায়গা খাই, হালকা পাতলা কিছু লোক খাই। আচ্ছা, এই যে এই ফলটা কিন্তু স্বাভাবিকভাবে সবাই চাষ করেন না। হঠাৎ করে আপনার মাথায় কিভাবে আসলো যে এই উদ্যোগটা নেওয়া যায়, যে বাংলাদেশের মাটি তো সোনার মতো, যে কোনো জিনিস দিলেই সেটা ফলে যায়, তো আপনার কিভাবে? আমার ছোট ভাই আগে তো শালা সম্পর্কে জি, আমি করবো করে একবার ইচ্ছা জাগলো। আচ্ছা, তারপর থেকে করতে আরম্ভ করি। আচ্ছা, এক্ষেত্রে প্রথমবারেই কি আপনি এত বড় পরিসরে শুরু করেছিলেন নাকি ছোট পরিসরে? ছোট পরিসরে 2-3 বিঘাতে।
আচ্ছা, এখন যে বড় পরিসরে করছেন মানে এটা কি সিজনাল ভাবে কাজ করেন না মানে এটা বছর ঘুরে থাকে এটা? এটা বছর ধরে গাছ টিস্যু গাছ করি, গাছ বিক্রি করি, আচ্ছা আচ্ছা। চারা বিক্রি করি। চারার কীরকম মানে ডিমান্ড কীরকম? চারা আগত চারার ডিমান্ড বেশি, 30, 35, 20, আস্তে আস্তে চারা নামি নামি যায়। আচ্ছা লাস্ট পর্যায়ে 10। আচ্ছা আচ্ছা। মানে এখান থেকে আপনি আল্লাহর রহমতে ভালোই একটা ফলন পাচ্ছেন, যেটা আপনি কিন্তু মানে আগামীতে যারা আমাদের ইয়াং ছেলেরা আছে যারা কৃষি সম্পর্কে আসতে চায়, কৃষির কাজে আসতে চায়, তাদেরকে আপনি কি বলতে চান? এটা তো আসলে জুয়া খেলার ব্যবসার মতো, এই আবারটা অত ভালো যেমন না, রিক্সি আবার, রিস্কি রিস্কি খরচ ব্যয় বেশি। জি কপালে শুট করলে হলো, না এলে গেল, অন্য আবাদের মতো নয়। আচ্ছা আচ্ছা। খরচটা বলবেন? আর কীরকম মানে 1 বিঘা জমিতে কীরকম খরচ হতে পারে এটা যদি একটু বলতেন? জানি এটা বলা ঠিক না, তারপরেও যদি আপনি বলতেন। ও যাই নিজে পরিশ্রম করলে একটু কম হয়, যারা নিজে না করে সম্পূর্ণ লেবার দিয়ে তাদের একটু বেশি। আচ্ছা, 60 থেকে 1 লাখ মানে? 1 লাখের উপর। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যদি নিজে পরিশ্রম করে করতে চান তাহলে কমের মধ্যে হবে, যেহেতু আপনি শ্রমিক চালালে টাকা দিতেই হবে। চারা নিজে করলে, চারা না কিনলে আচ্ছা আচ্ছা তাহলে কম খরচ আসবে। আচ্ছা আচ্ছা। আর নিজের জমি হলে আবার আর একটু খরচ কম হবে, আর জমি বর্গালিত দিলে সব দিকে। সেটাই সে। তো বড় ভাই, আমরা কি আপনার জমিটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ দেখো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স দেখেন, আমাদের একজন গায়ক আছেন। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসবো না। যেখানে মানুষ গেলে ফিরে আর আসে না, সেখানে যাব আমি, খুঁজে তুমি পাবে না। সুখটুকু মুছে দিয়ে বিরহের মন নিয়ে, কষ্টের ভিড়ে আর হাসবো না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসবো না। বুঝিবে সে ভুল তুমি, ভেঙে যাবে অভিমান, আমার জীবন যাবে হবে চির অবসান। এই আমি শুধুই নিজে তোমাকে খুঁজে খুঁজে, জোর করে ভালো আর বাসবো না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে, দু চোখের জলে আর ভাসবো না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসবো না, কোনদিন ফিরে আর আসবো না। চাচা, গানটা খুব সুন্দর গাইছেন। চাচা কি দুঃখের সঙ্গে গাইলেন না মানে সুখে গাইছেন? দুঃখের বারে কি করবো, দুঃখের গাছে। তাহলে তো আবার বিয়ে করতে হবে চাচা। না, বিয়ে করেছি 18 বছরের ছেলে মেয়ে ছেলে। তাই? তাহলে তো এখন আরো সুখ তাহলে। বউ দুটি, বউ একটা মারা গে, দুটা ছেলে। হ্যাঁ, হ্যাঁ। বইয়ের হলো আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগেই ভালো ছিল, এখন মানে দ্বিতীয় বইয়ের পুরো লাতিপুতি আছে, ভালো থাকা যায়। ও আচ্ছা আচ্ছা, এই দুঃখে এই গান গাইলেন? আচ্ছা আচ্ছা। লাতিপুতি হয়েছে। সকালে কখন আসেন কাজ করতে? সকালে 7টার সময়। 7টার সময়। আর কতক্ষণ কাজ করেন? ধরেন আজকে ধরেন প্রায় 8 ঘন্টার মতন। 8 ঘন্টা। আপনাদের মানে কেমন লাগে এই কাজ করতে? এই ধরনের ফল তো আসলে বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। ভালোই লাগে, আমরা রোজগার করি খাই, ভালোই লাগে। আচ্ছা, কেমন মানে আপনারা কেমন মনে করেন এই ফলটা আসলে কীরকম? মানে আজকে যদি মনে করে একটা ছেলে যে আমি এই ফলটা চাষ করতে পারবে না? তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে? শিক্ষার প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে।
সরকার 2-3 লোন টোন দেয়, হ্যাঁ প্রচুর খরচ না। প্রচুর খরচ, সবাই করতে পারবে না। সবাই করতে পারবে না। এই যে 8 ঘন্টা আপনি কাজ করেন তারপর বাসায় যান, আপনারা মানে এখানে কি খাবার পান? খাবার হ্যাঁ পাই, এই যে এখন খেলাম, তারপরে 9টা-10টার দিকে খেলাম, 2বার খাই। আচ্ছা আচ্ছা। 8 ঘন্টা কি বাড়ি থেকে খাওয়া করা যাবে? করা যাবে না তো। জি জি, আপনাদের যিনি মালিক আছেন ওনার সাথে কথা হয়েছে, উনি খুব ভালো মানুষ এবং আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে অনেক খেয়াল রাখেন উনি। আপনারা খাওয়ার জন্য সময় দিচ্ছে, আপনারা একটি বিনোদনের মতো একটা জায়গা পাইছেন, বসে আছেন, খাচ্ছেন এবং খুশি আছেন। হ্যাঁ অবশ্যই খুশি। তো এরকম হলে কিন্তু বাংলাদেশের সকল কৃষক এবং যারা শ্রমিক আছেন তারা কিন্তু অনেক ভালো থাকতে পারবে। অবশ্যই ভালো থাকবে। এরকম কৃষক হাতে 10টা থাকলে বেকার সমস্যা দূর হবে। তাহলে এই বিষয়ে আমাদেরকে কে ভালো বলতে পারবে, আপনার কি মনে হয়? এই ওই যে মুরব্বী মুগলা ভাই, আমাদের মুরব্বী সাহেব বলতে পারবে, তাই তো? এই দেখুন কি সুন্দর করে প্যাকেজিং করা হচ্ছে যাতে নষ্ট না হয় মালগুলা, এবং এগুলো সব কিছুই কিন্তু ঢাকায় চলে যাচ্ছে এবং ফরমালিন মুক্ত এবং খুবই সুন্দর। ওনারা প্রাকৃতিকভাবে এবং অনেক যত্ন সহকারে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঢাকায় যারা খাই এই প্রোডাক্টগুলো, তারা কিন্তু বুঝতে পারি না আসলে কিভাবে এই প্রোডাক্টগুলো যাচ্ছে এবং কিভাবে এই প্রোডাক্টগুলো কষ্ট করে মানুষ পাঠাচ্ছে। আমাদের সব জায়গায় কিন্তু এই স্ট্রবেরির মার্কেট নেই, শুধুমাত্র ঢাকাতেই একটা মার্কেট আছে যেখানে এই ধরনের ফলগুলো খুব বেশি আকারে যেতে পারে এবং বিক্রি হয়। সম্পূর্ণ নিজ উদ্যোগে এই ফলগুলোর চাষ করছেন আমাদের আলমগীর সাহেব। ওনার সাথে আপনারা অলরেডি কথা বলেছেন, আপনারা দেখেছেন উনি কথা বলেছেন আমাদের সাথে। আমরা লাইভ স্ট্রবেরি তুলা দেখব এবং এই স্ট্রবেরি সম্পর্কে আরও কিছু কথা শুনবো। আমাদের যিনি ম্যানেজার আছেন উনি ফ্রি হলেই আমরা কথা তার সাথে বলবো এবং শুনবো যে কিভাবে কোন প্রসেসে এগুলো তৈরি হয় এবং এগুলো তৈরি করার পরে সুন্দর করে প্যাকেজিং করে কিভাবে ঢাকায় চলে যায়, এইগুলো আমরা জানতে পারবো এদের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কর্মব্যস্ততার মধ্যে কাজ করে যাচ্ছেন এবং সকলেই দেখুন প্যাকেজিংয়ে ব্যস্ত। একজন ভালো ফলগুলোকে আলাদা করে এক জায়গায় রাখছেন, উনি প্যাকেজিং করে প্যাকেটে রাখছেন। একটা বড় কর্মযজ্ঞ কিন্তু এখানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা কিন্তু যাচ্ছি এখন স্ট্রবেরি তোলার পথে। আমরা লাইভ স্ট্রবেরি তোলা দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘিরে দেওয়া আছে এই সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব স্ট্রবেরি। মাঝে মাঝে এই পেঁয়াজের দেখতে পাচ্ছেন কিছু দেওয়া আছে। আপনারা কে কে স্ট্রবেরি চাষ সামনে থেকে দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা যাচ্ছি, আমরা এই যে ক্ষেতটা আছে, যেটা এই জায়গায় কিন্তু আজকে এখন তোলা হবে না, তোলা হবে সামনেরটা থেকে। সো আমরা সামনেরটাই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা জুড়ে এই স্ট্রবেরির চাষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাল থকথকে সেই স্ট্রবেরিগুলো, যেগুলো আর কিছুদিনের মধ্যে তুলে নেওয়া হবে। আমরা যাচ্ছি। আমাদের সাথে একজন আছেন, উনি বলছেন যে ওনার স্ট্রবেরির সাথে সাথে পুকুরও বিজনেস আছে। আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা খুবই কষ্ট করে লেবারে লেবারে খুব খুশি হয়ে বাচ্চা আচ্ছা বাচ্চা ছেলে হিসাবে বুঝলেন খুবই ভালো ঠান্ডা জি এই যে প্রজেক্টটা দেখি আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, যদি আপনি কথা বলতে পারেন। আপনি বলছিলেন ওনার প্রজেক্ট আছে প্রজেক্টটা পুকুরের ভাই পুকুরের। পুকুরে আচ্ছা, কি ধরনের পুকুর আছে? পুকুর সব ধরেন যে লিজলিয়া টেন্ডার টেন্ডার। আর মাছ, মাছ কি ধরনের মাছ হয়? মাছ আর মোটামুটি ধরেন বড় বলতে গেলে ধরেন 35-30 কেজি ওজনেরও মাছ তৈরি করে। আচ্ছা আচ্ছা, যিনি আমাদের এই স্ট্রবেরির উদ্যোক্তা, ওনার কিন্তু পুকুর আছেন। কয়টা পুকুর আছে? 16টা মনে হয় 16টা 16টা পুকুর আছে ওনার, এবং সেখানে কিন্তু মাছের চাষ হয়। চাষ হয়। আমরা অবশ্যই একদিন সেই পুকুরগুলো ভিজিট করানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমার সাথে থাকুন, আমরা স্ট্রবেরির বাগানে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু চলে এসেছি অলরেডি এখানে, এবং দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের শ্রমিক ভাইয়েরা অলরেডি তোলা শুরু করে দিয়েছেন। টকটকা লাল হলে দেখুন দুইটি স্ট্রবেরি একসাথে। ছাত্র বুঝতেন পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি উনি কাজ করেন এবং নিজের পড়াশোনা চালান, যতটুকু আমরা বুঝতে পারছি। উনি কাজে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি, এবং উনি খুব সুন্দরভাবে খুব স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছেন স্ট্রবেরি কালেক্ট করেছে। এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ইউরোপের একটা ছোঁয়া চলে এসেছে। ইউরোপের অনেক দেশে কিন্তু এই স্ট্রবেরি চাষ করে তারা অনেক স্পটলাইটে এসেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন হচ্ছে এটা, খুব বেশি মার্কেটিং কিন্তু হচ্ছে না আমরা যা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এই কাজের সাথে যুক্ত এবং তারা তুলছেন। আপনারা যে এইসব লিখেছেন কার সাথে কথা বলবেন? এই যে দেখুন পুরো একটা বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে, কিন্তু ছোট বালতি না, অনেকখানি বড় বালতি। তা খুবই সুন্দর এবং খুবই সুন্দর। হ্যাঁ, এবং দেখাচ্ছেন উনি, এটা খুবই সুন্দর সুস্বাদু, এবং দেখুন কোনো রকম ময়লা কিন্তু আবরণযুক্ত না, খুবই সুন্দর। আমরা তাদেরকে কাজ করতে দেখছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর ফলগুলো। সকলেই কিন্তু তোলার জন্য মনোযোগ দিয়ে তুলছেন, এবং দেখুন কত হাত ফাস্ট তাদের, তারা কিন্তু এই কাজে খুবই দক্ষ। এবং এটা যার প্রজেক্ট, উনি খুব ভালো মানুষ, এবং ওনার কথা অনেক ভালো কথা শুনছি আমরা। উনি শুধুমাত্র স্ট্রবেরির উদ্যোক্তা না, উনি একাধারে মাছের বিজনেস করেন, ওনার পুকুর রয়েছে। আমরা সেই পুকুরেও ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবার স্ট্রবেরি ফলন, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। পুরোটাই কিন্তু স্ট্রবেরির বাগান।
সবারই বালতি কিন্তু প্রায় ভর্তি হওয়া হওয়া হয়ে গিয়েছে। মাটিতে 100 তো বুঝতে পারে 100-তে 100 তো 165-তে 1 কাঠা। ওই পলিথিনগুলোর মধ্যে কি আছে আপনি কি বলতে পারবেন? পচাগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওনার কাজের প্যাটার্ন কিন্তু অনেক সুন্দর। উনি পচাগুলোকে আলাদা করে ফেলতেছেন এবং ভালোগুলোকে এক জায়গায় রাখছেন, যাতে ঢাকায় যখন যাবে যাতে কোনোভাবে সেই একটা পচার কারণে 10টা ফল পচে না যায় এবং যিনি কিনবেন তার যেন ক্ষতি না হয়। দেখুন কি পরিমাণ স্ট্রবেরির ফলন এখানটাতে হয়েছে এবং কত সুন্দর, একদমই জেলি টাইপের। একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঢাকাতে যে স্ট্রবেরিগুলো আপনারা পান সেটা কিন্তু 2-3 দিন পরে পান আপনারা, কিন্তু এখানে যেগুলো স্ট্রবেরি আছে এখন এগুলো কিন্তু একদমই এখনই তোলা হচ্ছে এবং এখনই এটাকে নিয়ে যেয়ে প্যাকেজিং করা হবে। হালকা নয়েজ পলিউশনের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিছুটা ভয়েসের প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারছি। যদি ভয়েসের প্রবলেম হয় কিংবা সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হয় আমাদেরকে ক্ষমা করবেন। আশা করছি আমরা ভবিষ্যতে এই সমস্যাগুলোকে ঠিক করার চেষ্টা করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা লাইভ স্ট্রবেরি তোলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এক এক দিনে কতখানি স্ট্রবেরি তুলেন? একদিন পর পর কতখানি হয় মোটামুটি? 6 থেকে 7 মণ একদিন পর পর হয়। আপনাদেরকে কিন্তু একটা আইডিয়া দেওয়া হচ্ছে কতখানি ফল হয় এবং কতখানি তারা তোলেন। থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা এবং রাস্তার পাশ ঘেরে আপনার বিশাল একটি অংশ জুড়ে আপনার এই স্ট্রবেরি চাষ করা হয়েছে। শুধুমাত্র এখানে নেই, আপনার এটির পাশে আরও 6 বিঘা আছে, এটাতে 3 বিঘা আছে। এইভাবে কিন্তু 9 বিঘা জমিতে উনি 8 থেকে 9 বিঘা জমিতে উনি স্ট্রবেরি চাষ করেন। দেখুন ডাবল স্ট্রবেরি একসাথে, এটা কিন্তু বড় হলে তখন বড় হয়ে দুইটা এক জায়গায় হবে। এর পাশে কিন্তু ওনার কিন্তু 1 বালতি হয়ে গিয়েছে। উনি কিন্তু এখন চলে যাবেন যেখানে কালেকশন করে সেখানে চলে যাবেন এবং প্যাকেজিংয়ে দিয়ে দিবেন উনি ওনার এই অংশটুকু। পুরোটাই কিন্তু ভরে গিয়েছে। বালতিটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 6 কেজি ওজন এখানে আটে এবং পচাগুলোকে আলাদা করেছেন উনি
এবং ভালোগুলোকে আলাদা করেছেন উনি। এখনও অনেক পরিমাণে স্ট্রবেরি আছে এখানে, এবং এখানে কালেক্ট করছেন আমাদের দক্ষ শ্রমিক ভাইয়েরা আছে যারা করছেন। দেখুন স্ট্রবেরি কিন্তু এই যে এই যে দেখুন সবার হাতে হাতে কিন্তু পুরো বালতি ভরে গিয়েছে। দেখুন পুরা পুরা বালতি কিন্তু ভরা সকলেরই। এখন ওনারা চলে যাবেন আস্তে আস্তে, ওনাদের কালেকশন যেখানে হচ্ছেন ওখানে চলে যাবে। এবং দেখুন ফল কিন্তু হচ্ছে, তার সাথে সাথে ফুলও কিন্তু আছে যথেষ্ট পরিমাণে। এই ফুল থেকেই কিন্তু ফলগুলো সৃষ্টি হবে। এই যে দেখুন নতুনভাবে দেখুন, এই যে এই জায়গাটা আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওনারা খুব আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাঝে মাঝে নয়েজ পলিউশনের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিছুটা প্রবলেম হচ্ছে এই বাতাসের কারণে, নয়েজের মধ্যে একটা শোষ শব্দ হচ্ছে, আপনারা আমাদেরকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনারা দেখুন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে হয়। আমাদের জমি কিন্তু, আমাদের মাটি কিন্তু উর্বর, এবং অনেক সম্ভাবনা আছে যদি আমরা এখানে সুন্দরভাবে আমাদের প্ল্যান করে কিছু করার চেষ্টা করি। আমরা এখন কালেকশনের দিকে যাচ্ছি, সবাই নিয়ে যাচ্ছে দেখেন ওই সাইড থেকে সবাই কিন্তু যাচ্ছেন, আমরাও তাদের সাথে সাথে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে কালেকশন করা হয় এগুলো। এবং আমরা এরপরে যে আমরা ম্যানেজারের সাথে কথা বলবো, এবং ম্যানেজার অবশ্যই এই বিষয়ে আমাদেরকে আরও কিছু তথ্য অবশ্যই দিবে। এই পাশেও ফলনের জন্য আমাদের যেটা প্রধান ধান লাগানো আছে, আমাদের দেশের প্রধান যে ফসল আমরা যেটা বলে থাকি, প্রধান যে ফসল আমাদের দেশের সেটা হচ্ছে ধান। সেই ধান কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন লাগানো আছে। জি আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা গমের একটি ক্ষেত। হ্যাঁ, আমরা যে গম থেকে আটা হয় সেই গম এখানে এখনও দেখতে পাচ্ছি যে, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কালেকশন চলতেছে, এবং কালেকশন করে ওনারা নিয়ে যাচ্ছেন, এবং ওইখানে দেখতে পাবেন যে এখান থেকে নিয়ে যায় ওখানে দিয়ে দিবে, দেখবেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি। এগুলো পুরোটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরির আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কালেকশনের ওখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখুন সবাই বালতিতে করে করে নিয়ে যাচ্ছে। আমাদের সামনে একজন শ্রমিক ভাই আছেন, উনি বালতিতে করে নিয়ে যাচ্ছেন। উনি এখন এগুলাকে ওজন করবেন, ওজন করে মেবি দিয়ে দিবে। এখন এটাকে ঢেলে দিবেন, দেখুন আপনারা। এই যে দেখুন ঢেলে দিচ্ছেন। হ্যাঁ
ভাই যাই করেন একটু দেখাই এনতে না বেড়া হ্যাঁ হ্যাঁ, আমি সব ভিডিও দেবো। অবশ্যই আপনাদের জন্যই তো এখানে আসা, আপনাদের সবাইকে দেখাবো বিধায় কিন্তু এই ভিডিওটা করা, আপনাদের জন্যই ভিডিও। ম্যানেজার সাহেব এখনও কাজ করে যাচ্ছেন, ওনার কাজ হচ্ছে। তা আমরা এখন কথা বলতে যাচ্ছি ম্যানেজার সাহেব আপনার সাথে। কতখানি মাল যায় প্রতিদিন? প্রতিদিন আপনি ঠিক নাই 30 কার্টন 35 কার্টন। এটা কিভাবে যায়? ট্রাক আকারে? হ্যাঁ বাসে যায়, বাসে বাসে যায়? দেখা করছে। আচ্ছা আচ্ছা, 30 কার্টন আপনাদের থেকে নিয়ে যায়। এটা কি ঢাকার কোনো অর্ডারে আপনারা পাঠান না আপনারা পাঠিয়ে দেন এমনি অর্ডার আছে। অর্ডার অনুসারে? হ্যাঁ। ঢাকার ক্লায়েন্ট এখানে এসে দেখে তারপর নিয়ে যায়, তাই তো? না 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 না, এমনি আড়তে চলে যায়। আচ্ছা আচ্ছা, কারণ বাজার থেকে ওখান থেকে কালেক্ট করে, তাই তো? হ্যাঁ। আর একদিন গাছ মানুষ করা খুব কষ্টকর। কষ্টকর। এক বছর গাছ মানুষ পেতে হয়। ও দেখেন টিস্যু লাগাইছি, ওই টিস্যুর থেকে আবার চারা হবে, ওই চারা লিজে নেটে কিনতে হবে। নেট থেকে আবার মনে করেন যে এই নভেম্বর মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে লাগাই শেষ করে দিতে হবে। এবং এটা অনেক খরচের একটা বিষয় আছে, আপনি সেটা বললেন কিছুক্ষণ আগে। ব্যাপক খরচ। হ্যাঁ, সরকার যদি বেকার মানুষের কিছু ঋণপাতি দেয় তাহলে হাতে মানুষ এক্ষেত্রে সম্ভাবনা আছে যে আরও ভালো আমরা অর্থনৈতিকভাবে আরও ভালো স্থানে পৌঁছাতে পারবো। আর এই যে ভাটা দেখছেন, এই ভাটা সর্বনাশের গোড়া। ভাটার ছবিতে দিলেন। হ্যাঁ, এই ভাটা হলে এই বিলের সর্বনাশের গোড়া, নাহলে এই ফল আরো সাইজ হতো। আচ্ছা আচ্ছা, এই ফলটা আরো সাইজ হবে। এই ফল সাইজ হয়েছে না শুধু একমাত্র এই ভাটার জন্য। আচ্ছা, এখানে কি কোনো কীটনাশক কিংবা কোনো স্প্রে করতে হয় আপনাদের এখানে? হ্যাঁ, এটা কিসের জন্য করা হয় এটা? পোকা। পোকা। এবং কোনো ধরনের ফরমালিন কিংবা কোনো না, কিছু না, তো না, এখানে ফরমালিন চলে না। এখানে ফরমালিন বিহীন। এখানে এটা এক অরিজিনাল গাছ পাকা মাল। আচ্ছা আচ্ছা, ফরমালিন চলে না। আপনি জৈব সার, জি। তারপরে এমনি রাসায়নিক সার, কেঁচো সার তো দিতেই হবে, যেটা আমরা জানি। হ্যাঁ, সারটা দিতেই হবে। বলা শুরু করেন। বাংলাদেশ সরকার যদি একটু সহযোগিতা করত এই আমাদের কৃষকে, তাহলে কৃষক একটু সুবিধা পেত। মামা একটা ইয়াতে আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক জায়গায় প্রণোদনা দিয়েছেন, সেগুলোর সুফল কি আপনারা পাচ্ছেন? না, আমরা একটাও পাইনি। আচ্ছা আচ্ছা দালালি খেয়েছি সব। দালালে আচ্ছা আচ্ছা। সুবহানাকা। তা আপনার কি মনে হয় যদি সরকার এই বিষয়ে সহযোগিতা করে তাহলে কি এখান থেকে অর্থনৈতিকভাবে বিপ্লব হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, একটা কার্টুন আপনারা যে পাঠান ঢাকায়, সেই কার্টুনের মূল্য কত ধরা হয় পাইকারি? কার্টনের মূল্য এখন খরচ কত, মহাজন তো নাই। 1000 কত টাকা? 1000 টাকা। আচ্ছা, আর হচ্ছে এটা খুচরা মূল্য কত ধরা হয় যখন? খুচরা মূল্য বাজার যখন যেরকম যায় আচ্ছা আচ্ছা, তখন সেরকম। ভাই একটা ইয়া দে কি কার্টুন দাও। কেজি হিসাবে কত টাকায় কেজি? প্রায় মোটামুটি ধরেন 800,000। 800,000 খুচরা মূল্য। খুচরা মূল্য পহেলা যায় আপনার 1400-1500। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের এই পর্যন্তই ছিল স্ট্রবেরির গল্প। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান। এই যে সেই স্ট্রবেরি বাগান যেটা দেখতে পাচ্ছেন, আমরা ছেড়ে চলে যাচ্ছি সেই বাগানটি। এখন কাজ চলছে, এখনও কাজ চলছে। আপনাদেরকে সব কিছু দেখিয়েছি কীভাবে স্ট্রবেরি তুলছে এবং কীভাবে চাষ হয় এটার, এবং মালিকদের সাথেও কথা বলিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পান। তো লেটস গো, বাসার দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, রাস্তার সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে থাকুন।
ধন্যবাদ।